মায়ের এমন কান্নার জবাব দিতে পারবে কি কেউ? যেই আসিয়াকে নিয়ে উত্তাল গোটা দেশ, যার জন্য প্রার্থনার হাত তুলেছে গোটা জাতি, সেই আসিয়া যেন সবাইকে চুপ করিয়ে বিদায় নিল নীরবে। কে জানতো হাসি মুখে বোনের বাসায় বেড়াতে গিয়ে ফিরতে হবে লাশ হয়ে। গেল ৬ মার্চ চরম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি। এরপর থেকে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছিল মাত্র ৮ বছরের এই ছোট্ট প্রাণ। ওর আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তো কইয়ে দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি ওই রকমের ঘটনা ঘটিছে। বড় মায়ের ইচ্ছা আমার তো মারি আলাদা করে থুয়ে দিছিল। পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনে অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা। আসিয়া যখন আইসিইউতে ভর্তি, সেই সময় দেশের বহু মানুষ প্রার্থনা করেছেন কোনোভাবে যেন বেঁচে যায় শিশুটি। কিন্তু না, এত মানুষের চাওয়াকে হারিয়ে অনেকটা যেন অভিমানেই এই চলে যাওয়া। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আসিয়া। উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না। তার এটা সুস্থ একটা মেয়েকে সে তার বোনের বাসায় গেছে, সে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। এদিন দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর। পাশাপাশি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সেনাবাহিনী। কাটা হয়েছে তার সাথে শিশুটিকে বাঁচাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে উপাচার্য পর্যায়ে চিকিৎসা পর্ষদ গঠন করা হয়েছিল। সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ও নিরাপত্তা নিশ্চিতে গত ৮ মার্চ সন্ধ্যার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। আইএসপিআর ও প্রেস উইং থেকেও শিশুটির জন্য একাধিক দোয়া চাওয়া হয়। তবে সকল চেষ্টা ব্যর্থ করে আসিয়া চলে গেল চিরতরে। আসিয়ার মায়ের ভাষ্য অনুযায়ী আসিয়ার বোনের বয়স 14 বছর তখন বিয়ে দিয়ে দিয়েছে এবং আসিয়ার বড় বোনকেও অনেক টর্চার করত, অনেক মারত। এই কারণে ছোট মেয়েটাকে দিয়ে পাঠিয়েছে। উল্লেখ্য, মাগুরা শহরতলির নিজ নান্দোয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৬ মার্চ দুপুরে ধর্ষণের শিকার হয় শিশুটি। এরপর গত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। এতে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তারা এর আগে পুলিশের হেফাজতে ছিলেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরকে রিমান্ডে পাঠায় আদালত। প্রশ্ন থেকে যায় আবারও, আসিয়াদের নিরাপত্তা কোথায়? কালে কালে এভাবেই কি বিদায় নেবে আসিয়ারা? আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।